চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকবি প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, রাজধানীর বাইরে আমরা মূলত আয়োজনগুলো সম্বন্ধে জানতে চাচ্ছি। চট্টগ্রামের খবরটা বলবেন, এখানকার মণ্ডপে কী ধরনের প্রস্তুতি চলছে, মহালয়ার কি আয়োজন চলছে সেখানে, এবং নিরাপত্তার বিষয়টা একটু যুক্ত করে দেবেন প্রণবেশ। শুভ মহালয়া। এটি সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী যে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক শুভারম্ভ বলা যায়। যদিও ষষ্ঠী থেকেই মূল পুজো শুরু হয়, কিন্তু আজকে আনুষ্ঠানিক সূচি, আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ। এই দিনে দেবী এই পৃথিবীতে অবতরণ করেন বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। তো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী। এই যে মহালয়ার যে প্রতি দুর্গোৎসবে যেটি বাজে মণ্ডপে মণ্ডপে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে দেবী মাহাত্ম্যম বা চণ্ডী পাঠ, সেটির মধ্য দিয়ে সকাল থেকে শুরু হয়েছে মণ্ডপে মণ্ডপে দুর্গা পূজার যে আনুষ্ঠানিকতা। সেটি হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আজকে হচ্ছে পিতৃপক্ষের শেষ, অর্থাৎ এই কৃষ্ণ প্রতিপদ থেকে আজকে হচ্ছে অমাবস্যা। মহালয়ার দিন অমাবস্যা হয়। পিতা কিংবা পূর্বপুরুষ আজকে থেকে দেবীপক্ষ শুরু, আর এই দেবীপক্ষের শুরু মানে হচ্ছে দুর্গোৎসব শুরু হয়ে যাওয়া। তো আজকে অমাবস্যা, আজকের পর থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত 15 দিন এটি হচ্ছে দেবীপক্ষ। এর মধ্যেই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তো আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরো অনেকে আসছেন পুজো নিয়ে, অনেকেই তারা তাদের পুজোগুলো দিচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে এসছেন। আরেকটু যদি বলি যে আমি যেটি বলছিলাম যে তর্পণ, আমি একটু দেখাতে চাই এখানে কিন্তু পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান কিংবা শ্রদ্ধা অর্পণ করে তর্পণ করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। তো যারা পূর্বপুরুষ ছিলেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই তর্পণ অনুষ্ঠিত হয়। তো প্রত্যেকটা মন্দিরে মন্দিরে এরকম আয়োজনগুলো রয়েছে। এখানে অনেকেই পুণ্যার্থী কিংবা দর্শনার্থীরা আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে মণ্ডপে দুর্গা প্রতিমা সেটিও রঙিন হয়েছে, অর্থাৎ পূজা যে সন্নিকটে সেটি বোঝা যাচ্ছে। তো আজকের এই দিনে পৃথিবীতে দেবী অবতরণ করেছেন। বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের কণ্ঠে দুর্গা যে চণ্ডী পাঠ সেটি মণ্ডপে মণ্ডপে চলছে। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে একটা উৎসবের আমেজ শুরু হয়েছে বলা যায়। তো এখানে মন্দিরে তারা যেমন আসছেন, পাশাপাশি তারা এই শারদোৎসবটি যাতে ঠিকভাবে প্রতিপালিত হয় সেজন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন। তো আইন শৃঙ্খলা বাহিনী নিশ্চিত করেছেন যে প্রত্যেকটা মণ্ডপে তাদের উৎসব হবে। এই রঙিন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব, এটি যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীও নিশ্চয়তা দিয়েছে, এবং নিশ্চয়ই সে প্রস্তুতির ব্যাপারে আরো বিস্তারিত পরবর্তীতে আমরা জানবো আপনার কাছ থেকে। চট্টগ্রাম থেকে মহালয়ার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।